তারপর বলো, আমাকে এখানে ডাকলে কেন? তোমাকে তো আজকাল দেখাই যায় না। সারাদিন অবশ্য গরিব দুঃখীদের সাথে ঘুরে বেড়াও। এভাবে কেন কথা বলছো? দেখো, তুমি ভুলে যেও না, দুদিন আগেও কিন্তু তুমি মুচি ছিলে। তোমার কাছে কোনো টাকা ছিল না। হ্যাঁ, আগে মুচির কাজ করতাম, কিন্তু সেটা আমার অতীত। মানুষের অতীত দিয়ে তো তাকে বিচার করা যায় না। বর্তমানে সে কি করছে সেটাই আসল বিষয়। হ্যাঁ, আমি মুচির কাজ করতাম, কিন্তু বর্তমানে লোক দিয়ে আমার জুতা পরিষ্কার করাই। বাই দ্য ওয়ে, তুমি যখন এসেছো, তোমাকে একটা অফার দেওয়ার আছে আমার। অফার? অফারটা হচ্ছে, তুমি দেখতে সুন্দরী, আর তাছাড়া ভালো পরিবারের মেয়ে। হ্যাঁ, আমারও এখন অনেক টাকা পয়সা। তুমি চাইলে আমার সাথে রিলেশনে যেতে পারো, অবশ্য চাইলে বিয়েও করতে পারো। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে সুখে রাখার চেষ্টা করব। ওই গরিব দুঃখীদের থেকে ভালো থাকবে। আরে, রাগ করে কোথায় যাচ্ছ? দাঁড়াও, কি বলতে এসেছিলে সেটা তো বলে যাও। আমি এখানে এসেছিলাম তোমার সাথে তোমার বন্ধুর সম্পর্কটা ঠিক করে দিতে, কিন্তু তুমি তো এখন মানুষ নেই, তুমি একটা অমানুষ হয়ে গেছো। আজকালকার সুন্দরী মেয়ে গরিব দুঃখীদের পেছনেই পড়ে থাকবে। দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। বাবা, তুই এই দাম এত্তিস কেন? তুই মদ টদ খাইছিস নাহি? হ্যাঁ, আমি মদ খেয়েছি। আমি মদ খেয়েছি, কি হয়েছে তাতে? হ্যাঁ, আমি এখন বলক, আমি মদ খাবো না দুধ খাবো, তুমি বলার কে?